এই বাবির দাফন কাফন ঠিক মতো হইছে তো? ঠিক মতোই হয়েছে। আসার সময় অলৌকিক একটা ঘটনা ঘটছে। বলো কি কি অলৌকিক কারবার হইছে? আকাশ অন্ধকার হয়ে গেছে, মেঘ ডাকতেছে, বিজলি চমকাচ্ছে, ঝড় তুফান উঠে গেছে। তারপর কি হইছে? তারপর ভাই উপরের দিকে তাকায় বলতেছে মনে হয় পৌঁছে গেছে। হ্যালো, শোনো, ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে, তুমি সাবধানে তাইকো। আমার চিন্তা তোর করতে হবে না, তুই বাপের বাড়ি আছিস, বাপের বাড়ি থাক। দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে। সব রক্ত তো তুই খেয়ে গেছিস, ডেঙ্গু আসবে কি রক্তদান করতে? ভাইজান, এটা আমার ঈদের শাড়ি, কেমন লাগতেছে বলেন তো? সুন্দর লাগতেছে ভাবি, কিন্তু জাকাতের শাড়ি আপনি কোথায় পাইলেন? জাকাতের শাড়ি হবে কেন? আমার জামাই 10,000 টাকা দিয়ে কিনে দিছে। এইবার বুঝতে পারছি ভাই এমপি সাহেবের বাসার সামনে কি করে। আজ বান্দরের বাচ্চা বাসায় আসুক। কোরবানির গরু কিনতে গেছিলাম, 1.5 লাখ টাকা কইছে, আমি 30,000 টাকা কইছি, দিল না। তোমার কপাল বলো গরু কথা কইতে পারে না, তা নাইলে তোমার খবর ছিল। যদি গরু কথা বলতে পারতো তাহলে কি বলতো? এ সুসলা বাপারি, তুই কি গরু কিনতে আইছো না পোল্ট্রি মুরগি? এই কই তুমি, তাড়াতাড়ি দরজা খোলো। তোমারে কুরবানি হাটে পাঠাইছি গরু কিনতে, তুমি খালি হাতে আইছো কেন? গরু কিনতেই গেছিলাম, 2 লাখ টাকার গরুরে 50,000 টাকা কইছি। গরু উঠতেই এক গুতা দিয়ে আমারে তাড়া শুরু করছে। 2 লাখ টাকার গরুরে 50,000 টাকা কইলে গুতা দিবে না, তাই কি চুম্মা দিবে? এই আমাদের টিভি নষ্ট হয়ে গেছে, নতুন একটা টিভি নিয়ে এসো। বলো কি, কিছুক্ষণ আগেও তো দেখতেছিলাম টিভি চলতেছিল। তা জানি না, খালি বন্ধ হয় আর চালু হয়। আচ্ছা ঠিক আছে, কারেন্ট আসলে আমি দেখতেছি কি হয়েছে। তুমি দেখো, কারেন্ট আসলে চালু হবে, আবার কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যাবে। সত্যি করে বলেন তো, আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? আরে অরুণ সাহেব, এত রাগ করছেন কেন? কি হইছে আমারে খুলে বলেন। পোকায় খাইছে উপরের দাঁত, আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন? পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খাইতেও পারবে না। কই গেছিলা? তোমার ঘরে যে একটা স্বামী আছে সেই খেয়াল কি তোমার আছে? আরে পাশের বাড়িতে নতুন মায়া ভাবি আসছে, তারে দেখতে গেছিলাম। ও আচ্ছা, তা কিরকম দেখলা? সবকিছুই সুন্দর ছিল, কিন্তু গরম একটু বেশি ছিল। এসি রিমোট খুঁজে পাচ্ছিল না, তাই এসি ছাড়ে নাই। আরে এসির রিমোট ড্রেসিং টেবিলের সেকেন্ড ওয়ারে রাখা ছিল। বাই বাই, টাটা। কে এত সকাল সকাল দরজা নক করতেছে? ভাই, আমি বাড়িওয়ালি, ঘর ভাড়া নিতে আসছি, ঘর ভাড়া দেন। আরে ভাবি, কি ঘর ভাড়া দিয়েছেন? সারা রাত শুধু ঈদুন নাচে ঘুমাতে পারি না। 1,000 টাকার ঘর ভাড়া ইঁদুর নাচবে না তো কি মা ধরি নাচবে? ইস, ভাবিরে যদি পাইতাম, সারা রাত কি যে করতাম। ভাইজান, মনে মনে কি চিন্তা করতেছেন? যা ভাবতেছেন সেগুড়ে বালি। আরে না ভাবি, আমি তেমন কিছু ভাবতেছি না। মেয়েদের তো চিনেন না, চোখ দেখলেই বলে দিতে পারে। নোংরা চিন্তা ভাবনা বাদ দেন। আজ পাশা খেলবো রে শাম। এই আস্তে গান গাও, আমি বাচ্চাদের ঘুম পাড়াচ্ছি। আচ্ছা শোনো, বাচ্চারা ঘুম পড়লে আমারে ডাক দিও। এই বাচ্চাদের ঘুম পাড়ানোর চক্করে 4টারে ঘুম পাড়াচ্ছি, আর কতগুলারে ঘুম পাড়াইতে চাও? ভাবি মনে কিছু করবেন না, আপনারা যে 10-12টা বাচ্চা নিলেন, তা আপনাদের লজ্জা করে না? ভাই, লজ্জা তো আমার করে, কিন্তু নির্লজ্জ বেহাইয়া জামাইটারে কেমনে লজ্জা দিমু সেটাই ভাবছি। ও আচ্ছা, তা ভাই কি করে? এতগুলো বাচ্চা দেখার পরেও বলেন কি কাজ করে? তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডো খেলতাম। তুমি আমারে চেনো? না। আমি যশোর কোতোয়ালি থানা পুলিশ বলছি। আপনি আমারে চিনেন? না। আল্লাহ বাঁচাইছে। আচ্ছা ভাবি, রাখি, সারা রাত ঘুমাতে পারি না আপনার ভাইয়ের নাক ডাকার জন্য। আরে ভাবে, দিনের বেলা ঘুমাবেন, আমি জানি তো ভাই রাত্রে নাক ডাকে। এই তুমি না বলছিলা মার্কেট করতে যাবা, কয় টাকা দেবো? তার আগে বলো, তুমি যে রাতে নাক ডাকো টুম্পা ভাবি জানলো কি করে? স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী। আমি বিশ্বাস করি না, আমি দেখবো কোথায় লেখা আছে, দেখাও। ক্লাস 5-এ 5 বার করছস ফেল, ইংলিশ পড়তে পারবি? নে পড়ে দেখ। কিরে বাপের রাজকুমারী, লেখাপড়া তো শেষ করলি, এবার বিয়ে করে ফেল। ছোটবেলার থেকে বাবা মার ঝগড়া দেখতে দেখতে আমার বিয়ের উপর থেকে মন উঠে গেছে। ও আচ্ছা, তা ভবিষ্যতে কি করবি, কোনো সিদ্ধান্ত নিছিস? চাকরি করব, আমি নিজেও বিয়ে করব না, আমার ছেলে মেয়েদেরও বিয়ে করতে দিব না। আচ্ছা ভাবি, আপনার প্রিয় খাবার কোনটা? আমি সব থেকে সিঙ্গারা খেতে বেশি পছন্দ করি। তাই নাকি? আর আমি যদি সেই সিঙ্গারার আলু হতাম তাহলে কি করতেন? সিঙ্গারার আলু ফেলে দিয়ে খেতাম। ও আচ্ছা, বাই বাই, টাটা, গুড বাই। দাদা, আপনার কাছে 21 ক্যারেট 22 ক্যারেটের সোনা হবে? জি হবে। 21 ক্যারেট কত করে? 21 ক্যারেট 70,000। আর 22 ক্যারেট? 22 ক্যারেট 73,000। তাহলে 22 ক্যারেটের একটা চেন দেখান। জি, এই যে 22 ক্যারেটের চেন। এই পানির বোতলে একটা চুবনি দিয়ে দেন, এটা পড়া পানি।
এই কি হলো, থাপ্পড় মারলা কেন? তার আগে বল কাল রাতে কোন সেমরির সাথে ডিনারে গেছিলি? কাল রাতে তো তোমার সাথে ডিনার করছি, সেমরি বেলি কই? তাহলে তোমার পকেট থেকে 2000 টাকার বিল আসলো কোথা থেকে? আরে শালি, ওইটা কারেন্ট বিল, গাধা একটা। ভাবি, এক কাপ দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান হবে, আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না, এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। হ্যালো, এই কোথায় তুমি? তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো। কেন, কি হয়েছে? কেউ মারা গেছে নাকি? আরে কেউ মরে নাই, পাশের বাসার ভাবির ছেলে হইছে। পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তা আমি কি করবো? এসে নাচবো? ছেলের চেহারার সাথে ভাইয়ের চেহারার কোনো মিল নাই, তাই তোমাকে ডাকতিছে। মামুন, তোরে সোনার দোকানদার পিটাইছে কেন? সোনার দাম শুনতে চাইছি, সাথে সাথে মারবে শুরু করে দিছে। দাম শুনলে মারবে কেন? কি হয়েছে সেটা বলতো। সোনার দোকানে গেছি, যাই দেখি দোকানদার নাই, আছে তার বউ। তার কাছে জিজ্ঞেস করলাম, ভাবি আপনার সোনার রেট কত? তোর কপাল ভালো, তোরে পুলিশে দেয় নাই।